100 বছরের অধিক কাল ধরে দখলে রয়েছেন জমি। এখন এই দখলও আপনি টিকিয়ে রাখতে পারবেন না, এই দখলও আপনাকে ছেড়ে দিতে হবে। তামাদি আইন অনুসারে আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ ধরে, বিশেষ করে 12 বছরের অধিককাল সময় ধরে যদি আমরা শান্তিপূর্ণভাবে, নিরবিচ্ছিন্নভাবে কোনো সম্পত্তি দখলে থাকি, জমি দখলে থাকি, তাহলে ওই সম্পত্তির উপর আমাদের একটি অধিকার জন্মায়, যে অধিকার বলে আমরা ওই সম্পত্তি দখলে রাখতে পারি বা মালিকানাও দাবি করতে পারি বলে আমরা মনে করি। কিন্তু আপনারা জানেন না যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 ধারায় এই 100 বছরের বেশি দখলীয় জমি, কোনো ধরনের কাগজপত্র ছাড়াই দখলীয় জমি আর টিকিয়ে রাখা যাবে না, দখল আর বজায় রাখা যাবে না। কেন? কারণ আপনি কিন্তু দখলই বজায় রেখেছেন 100 বছর ধরে শান্তিপূর্ণভাবে, কিন্তু কোনো ধরনের ডকুমেন্টস আপনি করেননি। আপনার উচিত ছিল দেওয়ানি আদালতের মাধ্যমে একটি রায় আপনার পক্ষে নেওয়া, যে রায় ডিক্রির কপিটাই হবে আপনার দলিল। যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্টসই নেই, শুধু 100 বছর ধরে, 80 বছর ধরে আপনি দখলে রয়েছেন, সুতরাং ওই সম্পত্তি আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। এই দখলটা আপনি টিকিয়ে রাখতে পারবেন না, কারণ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির রায়ের, দেওয়ানি আদালতের রায়ের নকল যদি তার পক্ষে থাকে, তার মানে রায় যদি তার পক্ষে থাকে, তাহলে ওই রায় অনুসারে সে তার সম্পত্তি দখলে রাখতে পারবে, যদিও তার কোনো দলিল নেই। এখানে কিন্তু আপনার ওই রায়ের নকলটা নেই, রায়টা আপনার কাছে নেই, আপনি শুধু দখলে রাখছেন, সুতরাং এই ধরনের দখল টিকবে না। আবার দেখা যায় যে আমাদের কাছে সকল ধরনের ডকুমেন্টস রয়েছে, কিন্তু নামজারি খতিয়ানটি অন্য কারোর নামে হয়ে গিয়েছে। এই নামজারি খতিয়ান যদি অন্য কোনো ব্যক্তি কোনো ধরনের দলিল দেখিয়ে করে থাকে, তাহলেও কিন্তু ওই ব্যক্তিকে আপনার দখল বুঝিয়ে দিতে বাধ্য থাকবেন আপনি। কারণ এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুসারে 23-এর 7 ধারা অনুসারে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান বা নামজারি খতিয়ান যার নামে থাকবে জমির দখল, তাকেই বজায় রাখতে দিতে হবে, তাকে দখল উচ্ছেদ কোনোভাবেই করা যাবে না। আবার আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, আপনি ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করেছেন, সেক্ষেত্রেও আপনাকে দখল বজায় রাখতে দিতে হবে। সুতরাং যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ ধরে কোনো সম্পত্তি দখলে রয়েছেন, সেটা হতে পারে 50 বছর, 40 বছর, কিন্তু ওই সম্পত্তির কোনো ডকুমেন্টসই আপনাদের কাছে নেই, সেটা নামজারি খতিয়ান হতে পারে, অথবা রেকর্ডীয় খতিয়ান হতে পারে দখলমূলে, অথবা কোর্টের রায় হতে পারে, কোনো কিছুই আপনাদের পক্ষে নেই, তাহলে অবশ্যই ওই দখল আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এই মর্মে আপনারা প্রস্তুত হন দখল ছেড়ে দেওয়ার জন্য। আর যদি মনে করেন না, জমির মূল মালিক তো কখনোই দাবি করছে না, তাহলে আমরা কেন ছেড়ে দেব, তাহলে তো আপনার সুযোগ রয়েছে, আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করে একটি ডিক্রি নিয়ে নেন। যদি জমির মূল মালিক আপনাকে ওই জমিটা দিয়েই দেয়, তাহলে ডিক্রিটা আপনার পক্ষে চলে আসবে, আর তখন ওই ডিক্রি অনুসারে আপনি কিন্তু ওই জমিতে বছরের পর বছর দখল বজায় রাখতে পারবেন, নিষ্কণ্টক মালিকানা বজায় রাখতে পারবেন। ওই রায়টাই আপনার জন্য দলিল হবে এবং ওই রায় অনুসারেই আপনার দখলটা এবং মালিকানাটা বজায় থাকবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।